হ্যালো দর্শক বন্ধুরা, ভাঙড় নিউজ টেকনোলজি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সকল দর্শক বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যালো দর্শক বন্ধুরা, বর্তমানে আপনাদের কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তাহলে এক নম্বর তো কারা কারা এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন, 2 নম্বর কীভাবে সম্পূর্ণ সঠিক নিয়মে ফর্মটি ফিল আপ করবেন, 3 নম্বর এবং এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্মটি কোথায় পাবেন, 4 নম্বর হচ্ছে এর জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে বা ডকুমেন্ট লাগবে, 5 নম্বর হচ্ছে কবে কার্ডটি পাবেন। বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। বর্তমানে আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়ান স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ফর্ম বি। আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করার জন্য আপনাকে ফর্ম বি ফিল আপ করতে হবে এবং এই ফর্মটি আমি ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে রাখবো। আপনি ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। ফর্ম বি আপনাকে আবেদন করতে হবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন নম্বর, এই না ঘরটি আপনার ফাঁকা রাখতে হবে। এটা দুয়ারে সরকার ক্যাম্পের আধিকারিকরা এই ফর্মটি ওনারাই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দেবে এবং সাথে দেখুন ডেট, এই ডেটটি ওনারা দিয়ে দেবে। এটা এখানে আপনার কিছুই করতে হবে না। তারপরে এখানে দেখুন মাইনরিটি স্ট্যাটাস, ইয়েস নো, আপনি এখানে নো করে দেবেন। কারণ আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আপনি যদি হিন্দু হয়ে থাকেন বা অন্য কোনো জাতি হয়ে থাকেন তাহলে নো করে দেবেন। কাস্ট, আপনি এসটি না ওবিসি, এই তিনটের মধ্যে যদি হয়ে থাকেন তার উপরে টিক দেবেন, যদি না হয়ে থাকেন তাহলে জেনারেল দিয়ে দেবেন। ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়ি, আপনি যদি কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এখানে সেই কোম্পানির নাম দিয়ে দেবেন, কোন ক্যাটাগরি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এর মধ্যে যেটা হবে আপনার সেটা দিয়ে দেবেন। যদি কিছুই না হয়ে থাকে তাহলে এনএ দিয়ে দেবেন, নট অ্যাপ্লিকেড। তারপরে এখানে দেখুন ডিস্ট্রিক্ট, আপনার জেলাটি এখানে দিয়ে দেবেন, আপনি কোন জেলার মধ্যে বাস করেন সেই জেলার নাম দিয়ে দেবেন। ব্লক না মিউনিসিপ্যালিটি, আপনার যেটা হবে সেটা দিয়ে দেবেন। ব্লক হলে ব্লকের নাম দিয়ে দেবেন, কর্পোরেশন যদি হয়ে থাকে কর্পোরেশনের নাম দিয়ে দেবেন, আর যদি পঞ্চায়েত হয়ে থাকেন তাহলে পঞ্চায়েতের নাম এখানে দিয়ে দেবেন। আর ভিলেজ না ওয়ার্ড, আপনি যদি গ্রামে বাস করেন তাহলে ভিলেজের নাম দিয়ে দেবেন, যদি ওয়ার্ডে বাস করেন শহর তালিকায় যদি বাস করেন তাহলে ওয়ার্ডের নাম দিয়ে দেবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার এখানে পুরো সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেসটা এখানে দিতে হবে, কারণ এখানে প্রথমে ভিলেজ, পোস্ট, থানা, পিনকোড, ডিস্ট্রিক্ট সব কিছু এখানে আপনি দিয়ে দেবেন এখানে। তারপরে এখানে আপনি দেখুন অফিস নেম এবং অ্যাড্রেস, আপনি এখানে দেখুন, যেখানে আপনি এমপ্লয়ি যেটা দিয়েছিলেন ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন, যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে সেই যদি এখানে নট অ্যাপ্লিকেড যদি হয়ে থাকে, তাহলে আপনি যদি কোনো সরকারি অফিসে কাজ না করে থাকেন তাহলে এখানে এনএ দিয়ে রাখেছেন, যদি এনএ দিয়ে রাখেন তাহলে এখানে সেম দিয়ে দেবেন। যদি আপনি কোনো সরকারি কাজ করেন ওখানে যা দিয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনাকে এখানে নেম অফ অ্যাপ্লিকেশন নাম, আপনার এখানে নাম দিতে হবে। আপনার নাম বলতে এখানে আপনার ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি যে হবে তার নাম, তবে সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের নাম দেওয়াটাই উচিত, মহিলাদের নাম দিলে সবথেকে ভালো হয়। আপনার ফ্যামিলির যদি মা হয়ে থাকে তাহলে মার নাম দিয়ে দেবেন, যদি বউ হয়ে থাকে তাহলে বউয়ের দিয়ে দেবেন, আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে বউয়ের নাম দিয়ে দেবেন। এখানে ধরো মহিলার নাম দিলেন, সেই মহিলার ফাদার্স নেম, তার যে মহিলার নামটি দেবেন তার বাবার নাম এখানে লিখতে হবে। এখানে শ্বশুরের নাম লিখলে কিন্তু হবে না, আপনি যে মহিলার নামটি দিয়েছেন তার বাবার নাম দিতে হবে, কোনো এখানে শ্বশুরের নাম দিলে হবে না। তারপর এখানে আপনি যদি আপনার কোনো ইন্স্যুরেন্স করা থাকে তাহলে ইয়েস করবেন, যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে নো করে দেবেন। আপনি যদি সরকারি কোনো মেডিসিন ফ্যাসিলিটি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নোতে করে দেবেন। এখানে আপনার বলবো মেম্বার্স নেম, 1 নম্বরে হচ্ছে আপনি এখানে যে অ্যাপ্লিকেশন নেম অফ দ্য অ্যাপ্লিকেশনের নাম দিয়েছে মহিলাদের দিলে মহিলাদের নাম দেবেন। এখানে আপনার সেই অ্যাপ্লিকেশনের নাম্বারে এখানে মেম্বার্স নেম ফার্স্ট হবে, সে মহিলা না পুরুষ, আপনি এখানে
অ্যাপ্লিকেশন নাম্বারে আপনার যদি আপনার কোনো ফ্যামিলির মধ্যে মহিলা না থাকে পুরুষের নামও দিতে পারেন। তাহলে যার নাম দেবেন এখানে সেখানে প্রথমে তার নাম হবে, সে মহিলা না পুরুষ, যদি পুরুষ হয়ে থাকে এম হবে, আর যদি মহিলা হয়ে থাকে তাহলে এফ হবে, ফিমেল। বয়সটা হবে তার এজের নিচে বয়সটা হবে আধার কার্ড দেখে যে বয়সটি হবে সেটাই দিয়ে দেবেন। এখানে প্রথমে এই যে রিলেশন সেলফ দিয়ে দেবেন, বেনিফিশিয়ারি সেলফ দেবেন। আপনার একটা চালু নাম্বার, পার্সোনাল নাম্বার যেটা আপনার সবসময় কাজে লাগে, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। পরবর্তীতে SMS আসার জন্য আপনার জানতেও সুবিধা হবে। খাদ্যসাথী নম্বর, এখানে আপনার খাদ্যসাথী মানে রেশন কার্ড নম্বর এবং আধার নম্বর ম্যান্ডেটরি, এটা দিতেই হবে আপনাকে। এর দুটোর মধ্যে যে কোনো একটি আপনাকে দিতেই হবে, আধার কার্ড না স্বাস্থ্যসাথী কার্ড দিতেই হবে। তারপরে পরে যদি এখানে একইভাবে তৃতীয় সিরিয়ালে আপনার এখানে যদি এখানে মহিলার নাম হয়ে থাকে তার হাজব্যান্ডের নাম এখানে দিয়ে দেবেন আধার কার্ড অনুযায়ী। এখানে তার বয়স দিয়ে দেবেন, সেক্সের ঘরে সেখানে সে যদি পুরুষ হয়ে থাকে তাহলে এম দেবেন, যদি মহিলা হয়ে থাকে এম দেবেন, মহিলা হয়ে থাকে এফ দেবেন। যদি আপনার ছেলে হয় সেই একই সেম বয়সটা এখানে দিয়ে দেবেন। সেলফের ঘরে এখানে রিলেশনের ঘরে যদি আপনি এখানে আপনার স্বামীর নাম দিয়ে থাকেন, প্রথমে মহিলা তারপরে স্বামীর নাম হবে, এখানে সে রিলেশনের ঘরে আপনাকে হাজব্যান্ডের নাম দিতে, মোবাইল নাম্বার সেম থাকবে, তার সেই ব্যক্তির রেশন কার্ড নম্বর থাকবে, মানে খাদ্যসাথী কার্ড নম্বর এবং আধার কার্ড। পরবর্তীতে আপনার তৃতীয় ঘরে যদি আপনার ছেলে হয় ছেলে এখানে দিয়ে দেবেন, ছেলে যদি ছেলে মানে পুরুষ হয়ে থাকে ছেলেটা এম দেবেন, আধার কার্ড অনুযায়ী বয়সটা দিয়ে দেবেন। এখানে রিলেশনের ঘরে তখন থাকবে আপনার সন বলে, সন মানে ছেলে। যদি এখানে আপনার মেয়েদের নাম থাকে তাহলে ডটার হবে। যদি আপনার বাবা মার নাম দিয়ে থাকেন তাহলে ফাদার মাদার, এবং যদি শ্বশুর শাশুড়ির জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে ফাদার ইন ল, রিলেশনের ঘরে ফাদার ইন ল অথবা মাদার ইন ল। সেম একই মোবাইল নম্বর, খাদ্যসাথী নম্বর এবং আধার কার্ড নম্বর। এখানে আরেকটি কথা বলবো, যদি আপনি এখানে যে অ্যাপ্লিকেশনের অনুযায়ী তারা নোন্দাই হয়ে থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে না, দুবারা অন্য কোনো ফর্মে সেখানকার অ্যাড্রেস দিয়ে ওই মহিলা দিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে অ্যাড করে তাদের করতে হবে। এখানে কি বললাম, প্রথম মহিলাদের মেম্বার্স নেম, তার হাজব্যান্ডের নাম, ছেলের নাম, মেয়ের নাম, শ্বশুর শাশুড়ের নাম, এবার রিলেশন যেটা হবে ফাদার ইন ল, মাদার ইন ল, ব্রাদার ইন ল, সন, ডটার, তাদের আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। মোবাইল নম্বর কিন্তু একটাই থাকবে। তারপর আপনি দেখুন এখানে বেনিফিশিয়ারি সিগনেচার, এখানে আপনার যে বেনিফিশিয়ারি ওখানে প্রথমে 1 নম্বরে যে বেনিফিশিয়ারির নাম হয়েছে সেই ব্যক্তি মহিলা হলে বেশি ভালো, মহিলা তার সিগনেচার করতে হবে। যদি সিগনেচার না করতে পারে বাম হাতের টিপসই দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন স্বাস্থ্যসাথী কার্ড ও পরিবার কল্যাণ দপ্তরের পশ্চিমবঙ্গ সর্বদাই আপনার পাশে। এখানে অ্যাপ্লিকেশন নম্বর আপনি এখানে কিছুই লিখবেন না, আপনার স্বাস্থ্যসাথী দুয়ারে কম্পেস যিনি জমা নেবেন সেই আধিকারিক এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে, এখান থেকে আপনাকে ছিঁড়ে আপনাকে দিয়ে দেবে। পরবর্তীতে আপনি ট্র্যাক করে আপনি জানতে পারবেন। তো আপনি ফর্মটি কোথায় জমা দেবেন, এই 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প হতে চলছে। আপনি এখান থেকে ফর্মটি পেয়ে যাবেন ও আপনি এখানেই ফর্মটি জমা দিতে পারবেন। তো থাকছে কি, আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্মটি নিতে পারবেন, নিয়ে আপনি সম্পূর্ণ ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পেই জমা দেবেন। ও এই সঙ্গে আপনি কি দেবেন, এর সঙ্গে আপনাকে দিতে হবে খাদ্যসাথী রেশন কার্ড এবং আধার কার্ড নম্বর। এখানে আপনাকে রেশন কার্ড আধার কার্ড নম্বর দিতেই হবে, এর জেরক্স সঙ্গে দিতে হবে। যে কজন ব্যক্তির নাম লিখবেন সেই কতজন ব্যক্তির আধার কার্ড এবং রেশন কার্ড জেরক্স আপনাকে দিতেই হবে। যদি 1 বছরের নিচেই বাচ্চা হয়ে থাকে তাহলে তারা মায়ের সঙ্গে এই সুবিধা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেয়ে যাবে। যদি 1 বছরের উপরে হয়ে যায় আধার নম্বর নেয় রেশন কার্ড নম্বর আপনাকে দিতেই হবে। আপনি স্বাস্থ্যসাথী কার্ডটি কবে পাবেন, আপনি যে মোবাইল নাম্বারটি এখানে দিয়ে রেখেছেন সেই মোবাইল নাম্বারে ওই দুয়ারে সরকার ক্যাম্পের আধিকারিকরা
আপনার ফর্মটি এন্ট্রি করার পরে আপনাকে ফোন করে জানিয়ে দেবে কোথায় আপনাকে যেতে হবে আপনাকে ছবি তোলার জন্য। সেখানে আপনাদের সকলকে যে সকল ব্যক্তিদের নাম দিয়েছে সকলকে গিয়ে সেখানে ছবি তুলে অ্যাপ্লিকেশন করে আসতে হবে। তারপরে যদি আপনার এই যে কজন ব্যক্তির বেনিফিশিয়ারি নাম দিয়েছেন সেই সকল ব্যক্তির যদি নামের ভুল, রিলেশনের ভুল, সেক্সের ভুল বা বয়সের ভুল বা রেশন কার্ড বা আধার কার্ড নম্বর যদি ভুল হয়ে থাকে তখনই আপনি সংশোধন করে নিতে পারবে। কিন্তু ফটো তোলার আগে আপনাকে এটা সংশোধন করতে হবে। ফটো তোলা হয়ে গেলে আপনি আর সংশোধন করতে পারবেন না। তাহলে যারা যারা এখনও পর্যন্ত এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেননি তারা এই সুযোগ, এখন আপাতত সুযোগ এসে গেছে। দুয়ারে সরকার ক্যাম্প বসে গেছে 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই দুয়ারে সরকার ক্যাম্প। এই সময়ের মধ্যে আপনি এই ফর্মটি সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে ফিল আপ করে আপনি জমা করতে পারেন এই দুয়ারে সরকার ক্যাম্পে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করবেন। আপনারা কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন যাতে এই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি সকল দর্শকবৃন্দরা জানতে পারে। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। যে সকল দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন সেই সকল ভিউয়ার্সকে ও দর্শক বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটির শেষে বরাবর আমি যে কথাটিই বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভাঙো নিউজ টেকনোলজি চ্যানেলের সঙ্গে সর্বসময়ে যুক্ত থাকুন।